মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন। আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে। ওরা তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল, মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে। কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন, কেউ টের পাবেন না। কেউ কি চায় তার বোনডে হারাতি? এর আগেও আমার শ্বশুর এরম করছে। আপনি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে, আপনি কি দেখেছিলেন আসলে? আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম। মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি। ওই সিঁড়ির একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল, তারপরে ওরে উঠোইছি, দরজা দিছি, বাথরুমে গেছি, দরজা দিয়ে ওরে উঠোইছি। উঠোনের পর ও একটু কথা করছিল আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে। আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল, ও তো খেয়াল করিনি। তা ফ্লোরের পর পড়েছিল ওই জন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে, তাই ওরকম আমি বলছি তুই ঘুমাই পড়। তারপরে সকালে যে সময় ওর কইছে যে আমার সাথে আমার তাওয়াই এরম করছে। আমার হাজব্যান্ডও ছিল, মানে ও করছে যে আমার ভাইও ছিল, ভাই দেখছে, মাও দেখছে, কিন্তু কিছু কইনি। তা আমি করছি, তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে হচ্ছে আমি কি মা আগের কাছে সব কবো, এর আগেও আব্বু এরম করছে আমার সাথে। করছে কি আমারও ধরে অনেক মারছে, আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিল। ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকাল হয়ে গেছে, তখন তো অনেক লোকজনের বাড়ি আসে। তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিছে, আর আমারে কইছে যাতে কিছু না কই। মনে করেন ওরে তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল, মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে। কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন, কেউ